অন্ধকার ঘরের দরজা। গ্রামের এক কোণা ছিল একটি পুরনো বাড়ি। বাড়ির বাসিন্দা ছিল দীপা ও তার পরিবার। তবে দীপা জানত না, তার ঘরের দরজার পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় কাহিনী। সেদিন রাতের বেলা বৃষ্টি হচ্ছিল। দীপা পড়ার টেবিলে বসে লণ্ঠনের আলো বই পড়ছিল। গ্রামে বিদ্যুৎ ছিল না, তাই পুরো বাড়ি অন্ধকারে ঢাকা। হঠাৎ দীপার ঘরের দরজায় একটি মৃদু শব্দ হল। প্রথমে সে পাত্তা দিল না, কিন্তু মিনিট খানেক পর দরজাটা নিজে থেকে একটু ফাঁকা হয়ে গেল। দীপা ভয়ে তাকাল দরজার দিকে। কেউ নেই। সে ভেবেছিল হয়তো বাতাসের কারণে দরজা খুলে গেছে। সে দরজা বন্ধ করে আবার পড়তে বসল। কিন্তু এবার দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হল। দীপা চমকে উঠল। সে ভয় কাটিয়ে দরজা খুল, কিন্তু দরজার বাইরে কাউকে দেখা গেল না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে দীপার শরীর কাঁপিয়ে দিল। সে দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করল। কিন্তু এবার ঘরের ভেতর থেকে একটা মৃদু গলা শুনতে পেল, দীপা। তুমি তো কথা দিয়েছিলে বাবু, রঞ্জনার স্বরটা কেঁপে উঠল। সত্যিটা সবাইকে জানাবে। আমি জানাবো, সবাইকে জানাবো। অবিনাশ চিৎকার করে বলে উঠল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ফাইলটা আমি জমা দেবই, তদন্তও শুরু হবে। ওরা ওরা সবাই শাস্তি পাবে। রঞ্জনা হাসল। সেই হাসিটা শুনে যেন শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। শাস্তি পাবে তো?